পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন। থানাও বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কই ছিল? কই তাল ছিড়তেছিল? কেন তাহলে পুলিশ নিল কাজ? You guys are love to playing games with us. ভাইরে ভাই, মানুষ একসাথে কি পরিমাণ শুকনা পাতা সেবন করলে এইভাবে চিল্লাপাল্লা করতে পারে, তা এই আপুটিকে না দেখলে আমি কখনোই বুঝতে পারতাম না। এখানে মূল ঘটনাটি হচ্ছে, তারা কয়েকজন মিলে একটি ছেলেকে থানায় ধরে নিয়ে এসেছে এবং তাদের অভিযোগ হচ্ছে এই ছেলেটি তাদের এক সহপাঠীকে ধর্ষণ করেছে। খুবই গুরুতর অভিযোগ, ধর্ষণের মতো ঘটনা। কিন্তু ধর্ষণের এই কাণ্ডটি ঘটেছে 2023 সালের ডিসেম্বর মাসে। এখন চলতেছে 2024 সালের আগস্ট মাস। সেটাও কোনো প্রবলেম না, কারণ ফৌজদারি মামলার বিষয়ে আপনি যে কোনো সময় অভিযোগ দায়ের করতে পারেন, সেটা 2 বছর 5 বছর পরে হলেও সমস্যা নেই। কিন্তু সমস্যাটি বেঁধেছে যখন তারা নিজেরাই ছেলেটির বিচার করতে চাচ্ছে, অর্থাৎ ছেলেটিকে তারা গণধোলাই দিয়ে শাস্তি কার্যকর করতে চাচ্ছে, যেখানে ছেলেটির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে একটা আইনি বিষয়, এখন পর্যন্ত সেটি প্রমাণিতও নয়। যে 10 মেয়ে মিলে তাদের মারবেন, এটা কোনো ঝুলায় রাখবেন, এটা কোনোভাবেই ঠিক আছে, ওকে, এইটা কাম্য না। বাংলাদেশ সেনাবাহিনী এটা করতে দিবে না তাইলে। ভাইরে ভাই, একটা মানুষ কি পরিমাণ কিচিরমিচির করতে পারে, এই প্রাণীটিকে না দেখলে আমরা জানতেই পারতাম না। এখানে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন সাহেব। ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখন ওকে প্রতিষ্ঠান মাফিক শাস্তি দেওয়া হবে, যেখানে বাংলাদেশ সেনাবাহিনী ঢুকতে পারবে না। এবার আমি বুঝি। কিরে ভাই, পিনিকের ডোজ কি আজকে ওভার হয়ে গেছে? ধর্ষণ একটি গুরুতর ফৌজদারি অপরাধ, এটার বিচার ঢাকা বিশ্ববিদ্যালয় কেমনে করে? অপরাধ প্রমাণ হলে তাকে আইনের মাধ্যমে, কোর্টের মাধ্যমে শাস্তি দিতে হবে। যাই হোক, এই ফুটেজ করে আপুটির সুস্থতা কামনা করছি, আল্লাহ তাকে সুস্থতা দান করুক।